গুরুতর আহত হয়ে বর্তমানে অজ্ঞান অবস্থায় আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। দেশটির কোম শহরের একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো গোয়েন্দা নথিতে এমনটাই দাবি করেছে ইসরায়েলি এবং মার্কিন গোয়েন্দারা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুস্তফা খামেনির অবস্থান সম্পর্কে জানা গেল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন মুস্তফার বাবা এবং সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওই ঘটনার 1 মাসের বেশি সময় পার হলেও এখনও তাকে আনুষ্ঠানিকভাবে সমাহিত করা হয়নি। দ্য টাইমসের প্রতিবেদন বলছে, ইরানের কোম শহরেই খামেনির দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধারণা গোয়েন্দাদের। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছে। ইরান স্থায়ী সংঘাত বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের টোল আদায়, দেশের পুনর্গঠন এবং লেবাননের হিজবুল্লাহ অঞ্চলে হামলা বন্ধসহ একাধিক শর্ত সামনে এনেছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।